ও ইয়ার, এত রাতে এরকম দুর্যোগের মধ্যে ভিজে ভূত হয়ে কাকে খুঁজছেন? নমস্কার, এটা কি সুমিতের বাড়ি? মানে সুমিত হালদার? হ্যাঁ, আমি ওর ওয়াইফ, কিন্তু ও তো অফিসিয়াল কাজে কলকাতার বাইরে গেছে, ফিরতে 2 দিন লাগবে। আপনি মানে আপনার কি কোনো দরকার? ও, সুমিত নেই আসলে। আমি ওর কলেজের বন্ধু সৌমেন। হ্যাঁ হ্যাঁ, মানে সুমিতের মুখে আপনার কথা আমি শুনেছি, সৌমেন না? কিন্তু এরকম ছাতা ছাড়া মাঝরাতে এরকম ভাবে ভিজে কোনো প্রবলেম? আসলে বৌদি, আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ ছিল। ফিরতে ফিরতে মানে ইন্টারভিউটা শেষ হতে অনেকটা রাত হয়ে গেল। আর বাইরে যা ঝড় বৃষ্টির ওয়েদার, স্টেশনে গিয়ে দেখি সব ট্রেন ক্যান্সেল। আমার বাড়ি এখান থেকে 150 কিলোমিটার দূরে, বাস স্ট্যান্ডেও কোনো বাস নেই। তারপর মোবাইলটাই ডেট। তাই অনেক খুঁজে খুঁজে সুমিতের বাড়ি আসতে গিয়ে পুরো ভিজে গেলাম। আই সি, আজ তো বিকেল থেকেই ওয়েদারটা খুব খারাপ। কিন্তু ভেবেছিলাম যে সুমিতের বাড়িতে মানে ওর বাড়িতে রাতটুকু আশ্রয় নেব, কিন্তু ও যখন নেই তাহলে আমাকে স্টেশনেই ফিরে যেতে হবে। ঠিক আছে। আরে শুনুন, জাস্ট এ মিনিট। এই মাঝরাতে এরকম ভিজে জামা কাপড়ে স্টেশনে যাওয়ার ভুলটা করবেন না, ঠান্ডায় শরীর খারাপ করবে। আপনি সুমিতের ফ্রেন্ড, মানে তো আমাদের গেস্ট। না মানে বৌদি, সুমিত নেই, আপনি একা আছেন, এই সময় কোনো পরপুরুষ আপনার সাথে রাত কাটালে সমাজ বা আপনার প্রতিবেশী ঠিক ভালো চোখে দেখবে না, পরে আপনারই প্রবলেম হতে পারে। সমাজ নিয়ে ভাবার সময় আমার নেই। সমাজ আপনাকে বিপদের দিনে একটা শুকনো টাওয়াল দিয়েও হেল্প করবে না। আর দেখুন, সুমিত যদি জানতে পারে ওর ফ্রেন্ড ওর দরজা থেকে এরকম ভিজে ফিরে গেছে, তাহলে কিন্তু আমার ওপর চরম রাগারাগি করবে। সুমিত থাকলেও এটা হতে দিত না। কিন্তু বৌদি, আপনাকে কোনো অকওয়ার্ড সিচুয়েশনে ফেলতে চাইছি না। না না, এতে অকওয়ার্ড হওয়ার কিছু নেই। দেখুন, প্রবলেম তো আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে না, তাই না? সো আপনি এত চিন্তা করবেন না, আপনি জলদি ভেতরে আসুন, মেঝেতে জল পড়ছে। আপনি তাড়াতাড়ি বাথরুমে গিয়ে চেঞ্জ করে নিন। আমি সুমিতের একটা শুকনো জিন্স আর টি শার্ট আপনাকে দিচ্ছি। সত্যি বৌদি, আপনি সুমিতের ফ্রেন্ডশিপের মানটা সত্যিই রেখে দিলেন। আরে না না, থ্যাঙ্কস বলে ফ্রেন্ডশিপটাকে ছোট করবেন না। আপনি তাড়াতাড়ি ভেতরে আসুন আর এই ভেজে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিন। থ্যাংক ইউ বৌদি, আপনার মতো ব্রড মাইন্ডেড মানুষ সত্যি এখন আর দেখা যায় না। ও রিয়েলি? প্লিজ। আসুন, বসুন। থ্যাংক ইউ। বাহ, সুমিতের টি শার্টটায় আপনাকে ওর থেকেও বেশি ভালো লাগছে। আসলে ওর তো ভুঁড়ি হয়ে গেছে, আপনার বডি বেশ ফিট। না মানে ওই হয়ে গেছে আর কি। জামা কাপড়গুলো দেওয়ার জন্য থ্যাংক ইউ বৌদি, সত্যি খুব আরাম লাগছে। তা শুধু পোশাকে আরাম লাগলে হবে? ভেতরে যে কাঁপুনিটা দিচ্ছে ঠান্ডায়, সেটারও তো কিছু করতে হবে। নিন, ভরুন। না মানে আমি এসব খাই না, মানে কখনো ট্রাই করিনি। লাইফে তো অনেক কিছুই প্রথমবার ট্রাই করতে হয় সৌমেন বাবু। আর আজ তো একটা স্পেশাল রাত, বাইরে এত ঝড় বৃষ্টি, আর এখানে ঘরের ভেতর আপনি একা, আমি একা। এত সুন্দর একটা আবহাওয়াকে আপনি শুধু শুধু নষ্ট করতে দেবেন? নিন, ধরুন, এটা আমার অনুরোধ।
ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন। Ja, একটা বাজি গাছের বেরিয়ে তুই একটা কথা জিজ্ঞেস করবো বৌদি, কিছু মনে করবেন না তো? না না, আমরা তো এখন বন্ধুই, বলুন না। আচ্ছা বৌদি, আপনার আর সুমিতের ম্যারেড লাইফ কেমন কাটছে? না মানে, ও তো সারাক্ষণ বিজনেস আর ট্যুর নিয়ে বাইরেই থাকে, আপনার একা লাগে না? ওই কাটছে একরকম। আসলে সুমিত মানুষ হিসেবে খারাপ না, তবে ও বড্ড যান্ত্রিক। ওর লাইফে রোম্যান্স ইমোশনসের কোনো জায়গা নেই। ও মনে করে টাকা আর লাক্সারি দিলে সব কিছু হয়ে যায়। এই দেখুন না, এত বড় ফ্ল্যাট, দামি ড্রিঙ্কস, ও এসব দিয়ে আমার একাকিত্ব ঢাকার চেষ্টা করে। তো বোঝেই না যে একটা মেয়ের শরীরের মনেরও একটা চাহিদা থাকে। যাই হোক, বাদ দিন, আপনি আপনার কথা বলুন। বিয়ে থা করেননি? বাড়িতে কে কে আছে? না, এখনো এখনো ওসব হয়ে ওঠেনি। চাকরির বাজার তো দেখছেন, নিজের একটা হিললে না হলে একটা মেয়েকে বিয়ে করব কি করে? বাড়িতে শুধু আমি আর মা। বাবা তখন ছোটবেলাতেই মারা গেছেন। তার মধ্যে মায়ের শরীরটাও খুব খারাপ হয় মাঝে মাঝে। তাই এই চাকরির পিছনে ছুটতে ছুটতে নিজের দিকে আর তাকানোর সময় হয়ে ওঠেনি। তার মানে আপনিও বড্ড একা। একটা কথা কি বলুন তো সৌমেন বাবু, লাইফে টাকা চাকরি সব কথা নয়। এই যে এত বছর ধরে নিজের সব ইচ্ছেগুলোকে মনের ভেতরে চেপে রেখেছেন, কষ্ট হয় না আপনার? হতো, কিন্তু কেন জানি না আজ তোমার সামনে বসে আমার সব কষ্ট উধাও হয়ে যাচ্ছে বৌদি। না, আর বৌদি না, এখানে সুমিত নেই। আজ এই ঘরে সুমিতের কোনো অস্তিত্ব নেই। সো জাস্ট কল মি অনন্যা। অনন্যা, এই আলোয় তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার এই সুন্দর পারফিউমের গন্ধ আমার ভেতরটা কেমন যেন উথাল পাথাল করে দিচ্ছে। তাই তাহলে এই সৌন্দর্য কি শুধু দূর থেকেই দেখবে? আজ বাইরের এই ঝড়টা আমার ভেতরের আগুনটাকে জ্বালিয়ে দিয়ে যাচ্ছে সৌমেন। আমি আর এই একাকিত্ব সইতে পারছি না। অনন্যা, আমি জানি না আমি ঠিক করছি না ভুল করছি, কিন্তু তোমার এই রূপ, এই ছোঁয়া আমাকে পাগল করে দিচ্ছে। আমার সারা শরীরে যেন আগুন জ্বলছে। তাহলে সেই আগুন নিভিয়ে দাও না সৌমেন। কে বারণ করেছে? আজ তো আমাদের মধ্যে কোনো বাধা নেই, কোনো সমাজ নেই, শুধু তুমি আছো আর আমি আছি। তুমি কি আর আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরো। অনন্যা, তোমার শরীরটা বড্ড মাদকতায় ভরা। আমি নিজেকে আর ঠিক রাখতে পারছি না। সৌমেন, আমাকে আজ তুমি ছিঁড়ে খাও। আজ রাত শুধু আমাদের, আমার সব কিছু তুমি কেড়ে নাও।
আরে সৌমেন না, তুই এত সকালে এখানে কি করছিস? সুমিত, তুই তুই তো কলকাতার বাইরে গিয়েছিলে, দুদিন পর ফিরবি। কলকাতা? আমি তো অফিসের কাছে জলপাইগুড়ি গিয়েছিলাম, কাজ শেষ হয়ে গেল তাই ভোরের ট্রেনে চলে এলাম। তা তুই সাত সকালে এখানে কি করছিস? আর এই তোর গায়ে আমার টি শার্ট গুলো কেন? আসলে কালকে একটা বড় কোম্পানির চাকরির ইন্টারভিউ ছিল, শেষ হতে হতে রাত হয়ে গেল। তারপর স্টেশনে ফিরে শুনি ঝড় বৃষ্টির মধ্যে সব ট্রেন ক্যান্সেল, আর মোবাইলটাও ডেড হয়ে গেছিল। তাই অনেক খুঁজে খুঁজে রাত 10:30টার সময় তোর বাড়িতে এলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তুই কাল রাতে কোনো হোটেলে বা কোনো স্টেশনে চলে গেলি না? যেহেতু আমি কাল রাতে বাড়ি ছিলাম না। আরে আমি তো চলেই যাচ্ছিলাম, কিন্তু তোর বউ মানে অনন্যা বৌদি আমাকে একেবারেই ছাড়লো না। বললো সুমিতের একজন এত পুরনো বন্ধু দরজার সামনে থেকে এসে ফিরে যাবে, সেটা কি কখনো হয়? খুব জোর জবরদস্তি করলো। আমি ফিরে গেলে নাকি তুই খুব রাগারাগি করবি। আর উনি খুব ভালো রে, এই দেখ না তোর এই শুকনো জামা কাপড়গুলো আমাকে পরার জন্য দিল। মনে করছিস আমাকে তোর বাড়িতে রাত কাটিয়ে খুব অন্যায় করে ফেলেছি? তুই রাগ করেছিস? সৌমেন, তুই কাল রাতে কার সাথে ছিলি বললি? কি কথা বলছিস তুই? কেন, তোর ওয়াইফ অনন্যা কাল রাতে তো একাই ছিল ফ্ল্যাটে। আমরা সারা রাত কত গল্প করলাম, ও নিজের একাকিত্বের কথা বললো। কেন রে, কি হয়েছে? সৌমেন, তুই কি পাগল হয়ে গেছিস নাকি আমার সাথে আর কি করছিস? অনন্যা, অনন্যা তোকে জামা কাপড় দিয়েছে, অনন্যা তোকে আশ্রয় দিয়েছে। হ্যাঁ রে, আমি মিথ্যে বলবো কেন? অনন্যা কালকে ঘরেই ছিল। অনন্যা আর কোথাও নেই, এই ঘরেতেও নেই। এরকমই একটা ঝড় বৃষ্টির রাতে অনন্যা ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তারপর থেকে এই ফ্ল্যাটটা তালাবন্ধই থাকে। আমি আর আসি না এখানে, আমি আর আসি না। কি বলছিস তুই? এটা অসম্ভব। অনন্যা কালকে এই বাড়িতে ছিল, আমরা দুজনে সারা রাতে পাশাপাশি বসে গল্প করেছি, একসাথে ওয়াইন খেয়েছি, আমাকে শুনেছে। আমরা সৌমেন, তুই যার সাথে কালকে রাতে বসে কথা বলেছিস সে অনন্যা নয়, সে অন্য কিছু। সৌমেন, আমাদের গল্পটা তো কেবল শুরু হলো। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? আমি যে তোমার জন্য অপেক্ষা করছি।